হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আছি পটল বাড়িতে। দেখতে পাচ্ছেন এদিকে রতনদা আর এইদিকে আমাদের ঘাস, যেটাকে আমরা আগুন লাগাই দিছি। কারণ এত ঘাস আছে এই জমিটাতে আর বলার মতো না। দেখুন এই জমিটা পুরো পরিষ্কার হয়েছে, মোটামুটি অর্ধেকের কম হয়েছে। এখন বাকিটা আজকে আমরা টার্গেট নিয়েছি সারাদিনের মধ্যে শেষ করব। তো সকাল 7টা থেকে কাজ চলতেছে, এখন 12টার কাছাকাছি বেজে গেছে, এখনও চলতেছে। খাওয়া দাওয়া করে আসলাম, আমি এখনই আসলাম। এই দেখুন রতন দা দিকে ঘাস বেচতেছে। তো এই পটলটা আবাদ করে আমাদের একদম লস হয়ে গেল, কারণ এত পরিশ্রম করলাম, কোনো জমিতেও মানে এত পরিশ্রম করা হয়নি। এত ঘাস ছিল, অ্যাকচুয়ালি জমিটা 2 বছর থেকে পড়েছিল। দেখুন ঘাস, এর আগে দেখেছেন এতগুলো ঘাস, এখনও এতগুলো ঘাস, মানে এখনও কিন্তু জমিতে ঘাস শেষ হয়নি, আরও ঘাস আছে। তো এইরকমই ব্যাপার। এখন ভাবতেছি যে ঘাস যেহেতু বেচতেছি, তো জমিটা পরিষ্কার হলে একটু আদা গেড়ে দেবো, তাহলে একটু ইনকামটা ডাবল হবে। খরচাটাও যদিও ডাবল হবে, কিন্তু প্রফিটটা দেখে আমরা আদা কাটার প্ল্যান করতেছি। এই পরিশ্রমী জীবন কৃষকের, পরিশ্রম ছাড়া আর কিছু নেই। 6 মাস পর দেখি পটল থেকে পয়সা হয় কি হয় না। কিন্তু এই যে আমাদের ঘাসগুলো কিন্তু পুড়তেছে না, শুধু ধোয়াই হচ্ছে, সেভাবে আগুন লাগছে না। যদি পোড়া যায় না যায় তাহলে আবার ওইদিকে ফেলে দিতে লাগবে, আগে যেভাবে ফেলেছিলাম। তো গাইস, এখন বাজে বেলা 3টা। এখন আমাদের কাজ শেষ হয়ে গেল। এই দেখুন রতনদা রেস্ট নিচ্ছে। আজকে এতগুলো ঘাস আনা হয়েছে, এই দেখুন এখানে ঘাস, ওইদিকে প্রচুর ঘাস ফেলানো হয়েছে। দম শেষ, খিদে পেয়েছে, কিন্তু কি করবেন, কাজটা শেষ না করলে যে আর হয় না। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।